দুপুর 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সন্দেশখালীর খবরে নজর রাখতেই হবে, কারণ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে একটি 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ সন্দেশখালী যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই রামপুরে ব্যারিকেড করা ছিল পুলিশের, সেখানে তাদের আটকে দেওয়া হলো। যখন আটকে দেওয়া হলো সেই মুহূর্তের ছবি দেখাবো আপনাদের। जोड़ रहे हैं हम उन महिलाओं को न्याय देने दीजिए। चलिए चलिए हमें ये लगता है कि उन महिलाओं के साथ अत्याचार होने में कहीं आप लोग यहाँ की लोकल पुलिस भी मिली हुई तो नहीं है, कि लोकल पुलिस भी कहीं वहाँ की मिली हुई तो नहीं है। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, কি অবস্থা ওখানে এখন? ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা এখন কি করবেন? কিন্তু ধামাখালী থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে রাস্তার উপরে এই মুহূর্তে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা ছিলেন, 4 জন সাংসদ এবং 2 জন মন্ত্রী এবং তার সঙ্গে অগ্নিমিত্রা পাল, তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার উপর বসে রয়েছেন এবং তারা এখানে বলছেন যে তারা ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না তাদের এখানে রাস্তা খুলে দেওয়া হবে। দিদি, কब तक आप लोग वेट करेंगे? देखिए, ऐसा है कि एक महिला मुख्यमंत्री होने के नाते मुझे लगता है कि पूरा हिंदुस्तान आज उनकी तरफ देख रहा है कि एकमात्र पूरे हिंदुस्तान की महिला मुख्यमंत्री है और वो महिलाओं पर ऐसे अत्याचार होने दे रही हैं। हम सब लोग एक सांसद हैं, हमारी कोई मर्यादा है, उस मर्यादा के तहत जो हमारी 2 मंत्री हैं और हम सांसद हैं, हम सब लोग केवल और केवल जाकर ये देखना चाहते हैं कि उन महिलाओं के साथ क्या हुआ है। मुझे ये समझ में नहीं आता है আপনারা তো শুধুমাত্র, দিদি অন্নপূর্ণা দি, আপনারা তো শুধুমাত্র কথা বলতে চেয়েছিলেন। একজন মন্ত্রী তিনি রাস্তায় বসে ধর্নায় বসেছেন, আপনারা তো শুধু কথা বলতে চেয়েছিলেন নির্যাতিতদের সঙ্গে। কি हम लोग सिर्फ मिलना चाहते हैं, আমরা কথা করতে চাই। ওনার সঙ্গে মিলে উনি যে ওখানে মহিলা যার সঙ্গে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, মিলে আমি ন্যায় দেওয়ার জন্য ওনার সঙ্গে যেতে চাইছি, দেখা করবার জন্য। हम लोग मिलकर चाहते हैं उसे न्याय मिले, उससे मिलना चाहते हैं। बात हमने पुलिस से भी बात किया, जो पुलिसकर्मी यहाँ पे खड़े, कि हम आपके साथ चलेंगे। हम तो निहत्ते हैं, हम सिर्फ मिल के उनसे बात संवेदना जारी करना चाहते हैं, उनकी बात सुनना चाहते हैं, क्या दर्द है उसकी उसको हम जानना चाहते हैं। हम उसे न्याय दिलाना चाहते हैं कि जिस तरह से गुंडों के द्वारा उस पर अत्याचार हुआ है, बरसों से हुआ है, लेकिन वो एक गुंडे शाहजहां शेख और दूसरा ये पुलिस के गुंडे जिसके द्वारा रोका जा रहा है। আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন? हम लोग बैठेंगे, हम तो जाने के लिए अभी हम जा रहे हैं, उसको बोलेंगे फिर कि आप ले चलो, आप आपके पुलिस के प्रोटेक्शन में जाना चाहते हैं, उसके साथ जाना चाहते हैं। डर किस बात की है ममता बनर्जी जी को? डर किस बात का? जब वो इतना फेयर है, जब कुछ घटना हुई नहीं, फिर जाने देने से वो रोकना क्यों चाहती है? 144 দিদি, 144 পাঁচ জন যেতে পারবে তো? আমরা 5 জন যেতে চাই। 144 পুলিশের সঙ্গে আমরা 5 জন যেতে চাই। অন্নপূর্ণা দেবী রাজ্যের শিক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি ধর্নায় বসে রয়েছেন সঙ্গীতা দুগ্গল সাংসদ রয়েছেন, প্রতিমা ভৌমিক তিনিও মন্ত্রী। এবং এই মুহূর্তে কিন্তু যেমনটা বলছিলাম যে ধামাখালী যাবার রাস্তায় ঠিক 5 কিলোমিটার দূরে, আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু যদি ব্যারিকেডটা দেখানো যায়, তুমি দেখতে পাবে যে এই ধামাখালী রাস্তা থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে যে রামপুর রয়েছে, সেই রামপুরের কাছে বাঁশের ব্যারিকেড করে দেওয়া আছে এবং সেখানে সারি সারি পুলিশ এবং যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা সেই রাস্তাটা আটকে রেখেছেন, অবরুদ্ধ করে রেখেছেন এবং সেই কারণেই এই মুহূর্তে কিন্তু তারা এখানে রাস্তার উপর ধর্নায় বসে পড়েছেন। এবং কতক্ষণ সেই ধর্না চলবেন, মাননীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি যেটা বলছেন যে যতক্ষণ না তাদের যেতে দেওয়া হবে ততক্ষণ এই কিন্তু ধর্না, এই অবস্থান তারা এই রাস্তায় চালিয়ে যাবেন। এবং এরপরেও তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অগ্নিমিত্রা পাল আছেন। অগ্নিমিত্রা দি, একটু যদি তাদের একটাই বক্তব্য যে তারা
সন্দেশখালী পৌঁছতে চান এবং যে অভিযোগগুলো উঠে আসছে সেখানে মহিলাদের নির্যাতনের যে কাহিনী উঠে আসছে, যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলো তারা সর্বৈবভাবে যাচাই করে দেখতে চান। সেখানকার যারা মহিলা তাদের সঙ্গে কথা বলতে চান। এখানে প্রচুর নিরাপত্তা রক্ষী রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ সেই এবং ছবি। সেই জন্য তারা সেখানে ধর্ণা এই যে- বসেছেন। এখনো পর্যন্ত এই ছবি গ্রাউন্ড জিরো থেকে পারাদীপ আমাদের দেখাচ্ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুদা, যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ওখানে গিয়েছে তাদের দাবি যে তারা তো অন্যায় কিছু করছেন না, তারা কথা বলতে যাচ্ছেন। তাহলে পুলিশ কি ভয় পেয়েছে, কথা বলতে দিচ্ছে না কেন? তাহলে কি নিশ্চয়ই ভিতরে এমন কিছু হয়েছে যা বাইরে আসতে দিচ্ছেন না তারা? ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পুলিশ আটকাবে না তো কি মালা পরিয়ে রসগোল্লা খাওয়াবে? যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমে এমন সমস্ত সদস্যরা রয়েছে যারা টেলিফোনে উস্কানি দেওয়ার জন্য প্ররোচনামূলক কথা বলেছে, অডিও ক্লিপ সামনে আসে। এর আগে বিজেপির বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা দেখেছি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে কোথাও মধ্যপ্রদেশের যুব সংগঠনের বিজেপির সভাপতি, কোথাও দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির ক্যান্ডিডেট, কোথাও গুজরাটের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, এদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। একদিকে আরএসএস এর তত্ত্বাবধানে সিপিএম কে সাথে নিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে, বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে যেখানে পরিকল্পিত চক্রান্ত করছে বিজেপি, যেখানে তার রাজ্য সভাপতির উপস্থিতিতে পুলিশের ওপর পাথর ছোড়া হচ্ছে, পুলিশকে মারধর করা হচ্ছে, যেখানে বিরোধী দলনেতার উপস্থিতিতে সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আবার কেউ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে বিজেপির শাখা সংগঠন হয়ে কেউ কেরোসিন তেল বা পেট্রোল নিয়ে আগুন জ্বালাতে যাবে, তার প্রশাসন সেখানে অ্যালাউ করবে? এটা তো হতে পারে না। তাদের পাঠানো ইউএন কমিশনও তো কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে যে সেখানে কোনো নারী নির্যাতন বা সেখানে কোনো ধর্ষণের অভিযোগ পাওয়া যায়নি। আবার যাকে দেখা গেছে বড় বড় কথা বলছেন তিনি আবার সুকান্ত মজুমদারের পাশে থেকে মিছিল করছেন, মিটিং করছেন, সেই জিনিসেরও দেখা গেছে। সুতরাং পুরোটাই যে তৃণমূল বিরোধী একটা পরিকল্পিত চক্রান্ত কেন্দ্রীয় বিজেপি নির্দেশে হচ্ছে, এটা প্রমাণিত সত্য। তো সেই জায়গায় প্রশাসন যাদের কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তারা যারা বিশৃঙ্খলা করতে যাবে তাদেরকে আটকাবে না তো কি প্রশাসন দিয়ে পুজো করবে? ধন্যবাদ, ধন্যবাদ শান্তনুদা, ধন্যবাদ। রামপুরে যেখানে ব্যারিকেড করে আটকানো হয়েছে সেই গ্রাউন্ড জিরো থেকে, সেখান থেকে আমার প্রতিনিধি থাকবেন এবং ধর্ণা চলছে এখন। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা সেখানে বসে পড়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। তাদের একটাই দাবি, কেন ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, কেন কথা বলতে দেওয়া হচ্ছে না। সেখানকার সব খবর আপডেট আপনাদের জানাবো।